ইরান এমন একটি দেশ যার বন্ধুর সংখ্যা বিশ্ব রাজনীতিতে খুব বেশি চোখে না পড়লেও যারা আছে তারা সত্যিকারের বন্ধু। কঠিন সময়ে তারা ইরানের পাশে দাঁড়িয়েছে এবং ইরানও তাদের সাথে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে চলেছে। এই সহযোগিতাগুলো কেবল বাণিজ্যিক নয়, বরং কৌশলগত এবং ভূরাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইরানের এই শক্তিশালী বন্ধুত্বের সমীকরণ। প্রথমেই আসে চীনের কথা। চীন ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক বন্ধুদের মধ্যে অন্যতম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে তারা ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা। 2023 সালের প্রথম 6 মাসে চীন প্রতিদিন গড়ে 1.38 মিলিয়ন ব্যারেল ইরানি তেল কিনেছে, যা চীনের মোট তেল আমদানির প্রায় 14.6%। এই বিপুল পরিমাণ তেল ক্রয় একদিকে যেমন চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে ইরানের অর্থনীতিতে চাঙ্গা ভাব ধরে রাখে, বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে। 2021 সালে চীন ও ইরান 25 বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে চীন ইরানের সৌরবিদ্যুৎ, রেল ও অবকাঠামো খাতে বিশাল বিনিয়োগ করছে। এর ফলে দুই দেশের সম্পর্ক শুধু তেলের চুক্তিতে সীমাবদ্ধ না থেকে বরং গভীর কৌশলগত সম্পর্কের মধ্যে পরিণত হয়েছে। ইরানের দ্বিতীয় বন্ধুর নাম রাশিয়া। পারমাণবিক শক্তি, সামরিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সমর্থনে রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। রাশিয়া ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়া ইরান ও রাশিয়া সাম্প্রতিককালে $25 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ইরানে 4টি নতুন পারমাণবিক চুল্লির রিঅ্যাক্টর নির্মাণ করা হবে। বাণিজ্যিকভাবেও এবং কৌশলগতভাবে রাশিয়ার এই সমর্থন ইরানের জন্য আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তুরস্ক ও ইরান প্রতিবেশী দেশ হিসেবে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। 2023 সালের প্রথম 7 মাসে ইরান ও তুরস্কের মধ্যে বাণিজ্য $3.09 বিলিয়ন পৌঁছেছে। ইরান তুরস্ককে গ্যাস ও তেল সরবরাহ করে, আর তুরস্ক ইরানে ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ ও পোশাক রপ্তানি করে। সীমান্ত নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে, যেখানে তারা কুর্দিদের কার্যক্রম নিয়ে নিয়মিত তথ্য আদান প্রদান করে। এই সহযোগিতা তাদের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। ইরানের আরও এক বন্ধুর নাম কাতার। তারা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স বা নর্থ জোন একসাথে ব্যবহার করে। এই গ্যাস ক্ষেত্রটি পারস্য উপসাগরের নিচে অবস্থিত এবং দুই দেশকে সমন্বয় করে গ্যাস উত্তোলন করতে হয়। 2017 সালে সৌদি আরব ও তার মিত্ররা কাতারের উপর অবরোধ আরোপ করলে ইরান কাতারকে খাদ্য ও অন্যান্য সামগ্রী পাঠিয়েছিল। এমন নিঃস্বার্থ সমর্থন দুই দেশের সম্পর্ককে অনেক গভীর করেছে, যা কাতারের জন্য ইরানকে একটি বিশ্বস্ত বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভেনেজুয়েলা ইরানের সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে একটি। 2000 সাল থেকে দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা রয়েছে। তখনকার নেতা আহমেদ শেহজাদ, মাহমুদ আহমাদিনেজাদ ও হুগো শেভেজের নেতৃত্বে ইরান ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছায়। দুই দেশই আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়ায় একে অপরের সহযোগিতার উপর নির্ভর করে। 2021 সালে তারা একটি তেল চুক্তি স্বাক্ষর করে, যেখানে এক দেশ তেল সরবরাহ করে এবং অন্য দেশ তা প্রক্রিয়াজাত করে। 2022 সালে ইরান ভেনেজুয়েলার একটি তেল শোধনাগার মেরামত করে, যা তাদের কৌশলগত বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে। ইরান বিশ্বের এই শক্তিশালী বন্ধুদের মাধ্যমে রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও কৌশলগতভাবে স্থিতিশীল অবস্থা বজায় রেখেছে। চীন, রাশিয়া, তুরস্ক, কাতার, ভেনেজুয়েলা এই দেশগুলো ইরানের জন্য শুধুমাত্র বন্ধু নয়, বরং বিশ্বস্ত কৌশলগত সহযোগী, যারা সবসময় ইরানের পাশে দাঁড়িয়েছে। এভাবে ইরান বন্ধুত্ব ও সহযোগিতায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে তার স্থানকে আরও দৃঢ় করেছে এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।